হ্যালো, আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু একটা খাবারের রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সবার কিন্তু খেয়ে ভীষণ ভালো লাগবে আর খেয়ে ভীষণ মজা পাবে। বানাতেও কিন্তু সময় একেবারেই কম লাগে। এই দারুণ রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা ছোটো বাটিতে 1 বাটি পরিমাণ লেফট ওভার রাইস। এটা বেঁচে যাওয়া ভাত দিয়েই আমি রেসিপিটা করব। তো ভাতটা একদম ঝরঝরা ছিল, তো এই ভাতটাই কিন্তু আমি 1 বাটি পরিমাণ নিয়ে নিয়েছি। তার সাথে এখানে নিয়ে নিচ্ছি সেম বাটির মাপেই হাফ থেকে একটু কম পরিমাণ সুজি। আবারও নিয়ে নেব সেম ওই একই বাটিতে হাফ বাটির থেকে একটু কম পরিমাণে বেসন। তার সাথে এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন। এই সব কটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমি খুব ভালো একটা ব্যাটার তৈরি করে নেব। তো মিক্সিং জারের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি এর সাথে জলটা আমি প্রথমে একটু কম পরিমাণে দিয়ে এর একটা ব্যাটার তৈরি করব। যদি জলের প্রয়োজন পড়ে তাহলে আবার জল মেশাবো। তো দেখো, আমি প্রথমেই একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই পাচ্ছ, ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এতটা ঘন হলে কিন্তু হবে না, সেই জন্য আমি আবারও এখানে হাফ কাপের মতন জল এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে আবার এটাকে ঘুরিয়ে নেব, দিয়ে দেখে নেব এবার ব্যাটারটা ঠিকঠাক আছে কিনা। ব্যাটারটাকে ঢালার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আলাদা বাটি। এবার এর মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নেব। তো এই দেখো, ব্যাটারটা ঠিক কিন্তু এই রকম ঘন হবে। এরকম ঘন হলেই কিন্তু সুন্দরভাবে রেসিপিটা কিন্তু তৈরি হবে। এবার তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গাজর। আমি এখানে একটা মাঝারি সাইজের গাজর গ্রেট করে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারো, ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকামও অ্যাড করতে পারো, টমেটোও অ্যাড করতে পারো। তো এগুলো অ্যাড করতে পারো। এবারে দেখো, আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আজওয়াইন, যেটাকে আমরা জোয়ান বলি। আমি এটাকে হালকা হাত দিয়েই ক্রাশ করে নিচ্ছি, নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তাতে কিন্তু গন্ধটা অনেক সুন্দর আসে। জোয়ান যেটাই বলো, সেটা কিন্তু হজমের জন্য ভীষণ ভালো, আমাদের ডাইজেশনকে ভীষণ ভালো করে। এবারে একটা হাতার সাহায্যে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। শীতকালে কিন্তু অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়। এর মধ্যে কিন্তু তোমরা চাইলে স্প্রিং অনিয়নও ছোটো ছোটো করে কেটে অ্যাড করতে পারো। সেটাতেও কিন্তু দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু খুব ভালো করে আস্তে আস্তে করে এক সাইডেই ঘুরিয়ে ঘুরিয়ে, একদিকে করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিক্স করে নিলাম। দেখতে পেলে তোমরা ঘনটা, আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি জুম করে ঘনটা কীরকম হয়েছে। তো এইবারে ওটা আমি ভালো করে মিক্স করে সাইডে রেখে দিলাম। এবার একটা প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি, ব্রাশ করে দিয়েছি ঘিটা। যেহেতু আমি এই খাবারটা আমার মেয়ের জন্য এবং আমার জন্য, দুজনের জন্যই করব, তো আমি এটা ঘিতেই করছি। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। তো ঘি আমি অল্প একটু ব্রাশ করে দিলাম। এইবারে আমি এখানে 1 হাতা 1.5 হাতা করে দিয়ে দিয়ে আমি রুটির মতো বা চিলার মতো, যেরকমটা তোমরা বলো, ওর মতো শেপ দিয়ে আমি কিন্তু এটা তৈরি করব। তো এটা ঢেলে তারপরে হাতার পেছনের দিকটা দিয়ে খুব ভালো করে একটুখানি ছড়িয়ে দিলাম, কিন্তু খুব বেশি পাতলা করে ছড়ালে হবে না, মোটামুটি একটু ঠিক থাকবে, যেমনি রুটি হয় আর কি। তো এরকমটা ছড়িয়ে দিলাম হালকা করে আলতোভাবে। এইবারে একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড উল্টে দেব। মোটামুটি 3 মিনিট 4 মিনিট মতন সময় নিয়ে আমি একটা সাইড করে নিলাম। তারপর হিটটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেই করছি। এবারে আমি উল্টে দিয়ে অপর সাইডটাও ভালো করে কুক করে নেব। এই ধরনের খাবার বানিয়ে বাচ্চাদের টিফিনে কিন্তু অনায়াসে দেওয়া যেতে পারে। আমি কিন্তু আমার মেয়েকে দিয়েই থাকি। টিফিন আমার পর্যন্ত অনেক বেশি সফট থাকে এবং খেয়ে কিন্তু ও ভীষণ মজা পায়। তোমরা কখনো দইয়ের সাথেও দিতে পারো, কখনো বা সসের সাথেও দিতে পারো। বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে। ছোটো ছোটো টুকরো করে কেটে দিলে কিন্তু অনায়াসে টিফিন বক্সেও ধরে যাবে এবং বেশ সুন্দর করে ওরা তুলে তুলে খেতেও পারবে। তো দেখো, বোথ সাইড কিন্তু খুব ভালো করে হয়ে গেছে। এবার আমি আমার মেয়েকে দিয়ে দেবো। আমার মেয়েকে আমি সসের সাথে বেশিটা দিই না, আমি বেশিরভাগই দইয়ের সাথে দিয়ে থাকি। তো ও দই খেতে ভালোবাসে, তাই আমি ওকে দইয়ের সাথেই সার্ভ করলাম। কিন্তু আমি দইয়ের সাথে খেতে আমার খুব একটা ইচ্ছে করছিল না, সেই জন্য আমি ভাবলাম আমার জন্য একটা চাটনি বানিয়ে নেব। যে চাটনিটা তোমরা রুটির সাথেও বানাতে পারো, দোসার সাথেও বানাতে পারো, সব কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি, তোমরা তেলটা আরেকটু বাড়িয়েও দিতে পারো। আমি অল্প খানিকটা তেল দিয়ে তার মধ্যে 1 মুঠো পরিমাণ চিনেবাদাম, যেটাকে বলে পিনাট, সেটা দিয়ে দিয়েছি। সেটাকে হালকা একটু ভেজে নেব, ওই 1-2 মিনিট মতো হালকা ভেজে নেব। দিয়ে তারপর এক এক করে বাকি ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করব। দেখতে থাকো কী কী অ্যাড করছি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। আমি এর মধ্যে অ্যাড করলাম কয়েক কোয়া রসুনটা দিয়ে আবারও 1 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ, যেটাকে টুকরো করে কেটে রেখেছিলাম সেরকম। তোমরা কিন্তু আরও পাতলা করেও কাটতে পারো, কিন্তু আমি এরকমটাই কেটে নিচ্ছি, যেহেতু আমি এটা মিক্সিতে পেস্ট করব সেই জন্য এটা বড় টুকরো হলেও কিন্তু খুব একটা ক্ষতি নেই। তো এরকমভাবে আমি এটার সমেত সব কিছু আবারও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা গোটা টমেটো, যেটাকে আমি 4 টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও আমি অ্যাড করে দেব। একদম আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই আছে। তোমরা তেলটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারো, আমি কম হিটে আস্তে আস্তে করছি বলে আমার কিন্তু আর বেশি পরিমাণে তেলের দরকার পড়েনি। তো এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প খানিকটা নুন স্বাদ মতো, কারণ যেহেতু আমি এই রেসিপিটা একদমই অল্প পরিমাণে করব, সেই জন্য নুনটা কিন্তু বুঝে দিতে হবে। বেশি পরিমাণে এই মুহূর্তে দিয়ে দিলে কিন্তু একদমই নুন হয়ে যাবে বেশি। করতে করতে সব কিছু কিন্তু খুব সুন্দর করে সফট হয়ে গেছে এবং টমেটোর খোসাগুলোও টমেটো থেকে খুলে চলে আসছে। ঠিক সেই মুহূর্তেই আমি এটাকে একটা ছোট মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি এবং সেটাকে ঠান্ডা করে নেব। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে আমি কিন্তু এটা মিক্স করব না। খুব ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে আমি খুব ভালো একটা পেস্ট কিন্তু তৈরি করে নিয়েছি। ভীষণ সুন্দর পেস্টটা কিন্তু হয়েছে। এবারে এটাকে আমি যেটুকু পরিমাণ আমার দরকার আমি এটাকে ছোট একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর তার সাথে আমি অ্যাড করব একটু তড়কা ছাড়া তো ভালো লাগবে না। তো এইবারে দেখো আমি 1 চামচের মতন তেল দিয়েছি, যেটুকু আমার লাগবে আর কি। তোমরা পুরোটার জন্য করতে হলে আরেকটু তেল দিতে পারো এবং তড়কাটাও আরেকটু বেশি করে বানাতে পারো। তো 1 চামচ তেল দিয়ে আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম, তারপরে 1 চামচ মতো কালো সর্ষে আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ওই কারি পাতা, অল্প একটুখানি কারি পাতা দিয়ে ভালো করে সব কিছু কিন্তু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এই যে আমি মিশ্রণটা তুলে রেখেছিলাম সেটার মধ্যে তড়কাটা অ্যাড করে দিলাম। এই তড়কাটার সাথে চাটনিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে আমাকে জানাবে অবশ্যই যে কেমন খেলে, কেমন লাগলো তোমাদের। তাহলে আজকের রেসিপিটা এটুকুই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন নতুন রেসিপিতে বা কোনো ব্লগে। তোমরা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলে যেও না, তাতে আমি যাই যখন আপডেট করব তোমাদের কাছে সব কিছু নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ভিডিওতে।